ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকের এই তলাটা একটা কিছু দিন তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, পাটা রাখতে পারছি না। চাতরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, তাই তো? সেবা আশ্রম। সেখানে এই যে সান্ধ্যকালীন ঈশ্বর প্রসঙ্গ ভগবত প্রসঙ্গ করবার যে সুযোগ আপনারা আমাকে করে দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছাদি জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি তাদের আশীর্বাদ আপনাদের সকলের উপর সমভাবে বর্ষিত হোক। গতবার যখন এসেছিলাম তখন আপনাদের সেই ওপরের ঘরে হয়েছিল তো আলোচনা সভা হয়েছিল। সেখানে যে কথাগুলি তখন বলা হয়েছিল আপনাদের স্মরণে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, কিছু কিছু আছে। আর যদি জিজ্ঞেস করি পরশুদিন কি দিয়ে ভাত খেয়েছিলেন, কে কে বলতে পারবে? হাত তুলুন। হ্যাঁ, পরশুদিন দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলেন বলতে পারবেন? পরশুদিন বেশিরভাগ মানুষ ভুলে যায়, বুঝতে পেরেছেন? পরশুদিন কি দিয়ে ভাত খেয়েছি সেটা বলা অত সোজা নয়। হ্যাঁ, যদি বিশেষ দিন না থাকে, যদি বিশেষ দিন না থাকে তাহলে বলা খুব কঠিন। সেই রকম 4 মাস আগে কি বলে গেছি সেটা মনে রাখা খুব কঠিন। ও আচ্ছা, না আমি ভাবলাম যে সাধুদের একটা সুবিধা ভুলে গেলে একই কথা বারবার বলতে পারা যায়। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ভিডিও যখন বারবার দেখেন তাহলে আর এক কথা বারবার বলা যাবে না, তাই তো? মুশকিল এখানে। তাহলে এবার যদি পরের প্রশ্ন, হ্যাঁ ভাল লাগে, বাহ। তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে যে সেইগুলো কি শুধুই শোনা হয়েছে, মনে রাখা হয়েছে, না সেগুলো পালন হয়েছে? হ্যাঁ, আচ্ছা বেশ। উদ্দেশ্য হচ্ছে আমাদের ওইরূপ যে আমরা শুধু শুনলেই যেন ওখানেই থেমে না থাকি। হ্যাঁ, সবাই তো শুনছে, আজকালকার সব রিলস হয়েছে। আমাকেও লোকে বলে যে মহারাজ একটু ছোট করে বলুন, এখন বেশি শোনার সময় নেই। তা রিলস টিলস হয় আর কি, কিন্তু সবাই শোনে, লাইক টাইক করে, কমেন্টস করে, কিন্তু তার অর্থ বোধগম্য করা সেটা সম্ভব হয় না। আমরা স্ক্রল করছি ফেসবুক,
রিলস চোখের সামনে আসছে, ক্রমাগত মোবাইল ফোন ঘেটেই চলেছি। মনে হলো একটা লাইক দেওয়ার কথা, লাইক দিয়ে দিলাম। মনে হলো কমেন্টস করার কথা, কমেন্টস করে দিলাম। মনে হলো শেয়ার করার কথা, শেয়ার করে দিলাম। কিন্তু আদপে ওইটি কি বলতে চাইছে, তার গুরু অর্থটা কি, তার জন্য যে গভীরে প্রবেশ করা, সেটা আমরা করি না। হ্যাঁ, আমরা গান গাইতে খুব ভালোবাসি, গভীরে যাও গভীরে। হ্যাঁ, কিন্তু আমরা মোবাইল ফোনের গভীরে যাই, কিন্তু আধ্যাত্মবিদ্যা যার গভীরে প্রবেশ করা উচিত, সেই গভীরে আমরা প্রবেশ করা আমাদের হয়ে ওঠে না। সেই জন্য আমরা জপে বসি। 10 বছর দীক্ষা হয়ে গিয়েছে মহারাজ, অমুক সালে আমার দীক্ষা। তাকে যদি জিজ্ঞেস করা যায় কি পেলে এতদিন, না কিছুই পাইনি। কত দূর এগোলে, না কিছুই তো বুঝতে পারি না। আসনের গুরুত্ব কি জানি না। তো আমাদের অবস্থা এরকম, কারণ আমরা সেই জিনিসগুলি নিয়ে ভাবি না, সেই জিনিসগুলি নিয়ে আমাদের চর্চা করবার সেই অবকাশ আমাদের নাই। এইরূপ করতে হয়, করছি। গুরুদেব বলে দিয়েছেন সকাল সন্ধ্যা আসনে বসবে, আমরা সেই রূপ করছি। আমরা বুঝতেও চাইছি না যে গুরুদেব কি বললেন, তার অন্তর্নিহিত অর্থটা কি। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন দীক্ষা দিতেন, দীক্ষা দেওয়ার পরে দীক্ষার দিনে, দীক্ষা দেওয়ার ঠিক পরবর্তী মুহূর্তে বলতেন, আমাকে ভালো করে দেখে নাও। খুব মন দিয়ে শুনুন, এদিক ওদিক পরে দেখবেন, অন্যদিকে যা আওয়াজ হচ্ছে হতে দিন। শারদানন্দজি মহারাজ আমাদের বলেছিলেন, শারদানন্দজি মহারাজ ইয়েতে ছিলেন তো বাগবাজার মায়ের বাড়িতে। এখন বাগবাজার মায়ের বাড়ি গেলে ওই রূপ কোলাহল পাবেন না, কিন্তু এই কিছু বছর আগেও যখন আমরা মহারাজের সেবা করতাম মায়ের বাড়িতে, তখন একদিকে মহারাজের সেবা করছি আর তার পাশে এত শুদ্ধ ভাষার প্রয়োগ, বুঝতেই পারছেন, পাশে বস্তি ছিল। তা শারদানন্দজি মহারাজ ওই বাগবাজার মায়ের বাড়িতে ক্লাস নিচ্ছেন, খুব মন দিয়ে শুনবেন। আর ওই রকম পাশে কোলাহল হচ্ছে। শারদানন্দজি মহারাজ বলছেন, তোমার একটা কানকে বলো যে কেবলমাত্র ভগবানের কথা শুনব, আর একটা কানকে বলো বাদবাকি সমস্ত আওয়াজ শুনবো না, সমস্ত আওয়াজ শুনবো না। বুঝতে পারছেন? ঠিক সেই রকম যে অন্তর্নিহিত অর্থ, আমরা যখন মোবাইল ফোন থাকছে হাতে, তখন আমাদের ঘুম চোখে নাই, আমাদের কোনো বিচলতা নাই, আমাদের কোনো অবস্ট্রাকশান কিছু আসছে না। কিন্তু মোবাইল ফোনের পরিবর্তে যখন জপের মালা হাতে এসে যাচ্ছে, বা আমরা আসনে যখন জপ করতে বসছি, তখন কি করে ঘুমগুলো এসে যাচ্ছে। মজার বিষয়, আমি চাইছি জেগে থাকতে, কিন্তু জেগে থাকতে পারছি না। কেন না, আমার মোবাইল ফোনে যে আসক্তি, সেই আসক্তি ভগবানের নামে আসেনি। আমরা যতই সেবা করি না কেন, যতই ভালো কাজ করি না কেন, আমার গুরুর প্রতি, ভগবানের নামের প্রতি আমার যে নিষ্ঠা, যে ভালোবাসা, আমি মোবাইল ফোনকে যেমনভাবে ভালোবাসতে পেরেছি, আমি তেমন করে ঠাকুরকে ভালোবাসতে পারিনি। কিন্তু এদিকে মুখে বলে আমি ঠাকুরকে খুব ভালোবাসি। এর থেকে ভণ্ডামি আর জগতে কিচ্ছু নাই। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ দীক্ষা ঠিক দেওয়ার পরেই বলতেন, আমাকে আজকে ভালো করে দেখে নাও। তাই এই কথা যখন বলতেন,
বেশিরভাগ মানুষই তার অর্থ বুঝতে পারতেন না। আমাকে কেন ভালো করে দেখে নাও বলতেন, যে আমায় কি আজকে তার মানে কি মহারাজকে খুব সুন্দর দেখাচ্ছে তাই জন্য আজকে খুব দেখতে বলছেন, না এরপর থেকে আর মহারাজকে ভালো করে দেখা যাবে না এই অর্থে বলছেন। এর অর্থ বহু বছর বাদে বহু মানুষ অনুধাবন করেছেন। আমায় ভালো করে দেখে নাও মানে হচ্ছে এই যে আজকে আমি তোমাদেরকে মন্ত্র প্রদান করলাম, সেই মন্ত্র প্রদান করবার মধ্যে যে গুরুশক্তি বিকাশ ঘটল, তুমি যখন সেই গুরুমূর্তি ধ্যান করবে তখন যাতে তুমি সম্পূর্ণরূপে জপ করবার পরে না ঘুমিয়ে কি করতে হয়, মস্তকে গুরুর চিন্তা করতে হয়, হৃদয়ে ইষ্টের চিন্তা করতে হয়। জপ মানে তো শুধু মেশিনারি নয় যে জপ করলাম আর আসন ছেড়ে টুকুস করে উঠে পড়লাম। আবার অনেকে তো আসনে বসেই না, আসনের গুরুত্বই বুঝি না, যেখানে সেখানে পারলাম বসে পড়ে জপ করে নিলাম, সেই জন্য কিছুই হচ্ছে না। যেখানে ভালো ফলের কথা ছিল সেখানে দুর্ভোগ এসে জুটছে, সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে কথাগুলি বলা হচ্ছে তার অন্তর্নিহিত অর্থটা আমাকে পরিষ্কার করে অনুভব করতে হবে। তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন হচ্ছে সাধন ভজনের প্রয়োজন। আগের বার আপনাদের কি বলেছিলাম যে এইরকম যে আশ্রম আদি, সেই আশ্রম প্রচুর রয়েছে। আশ্রম শুরু হয় আগ্রহ নিয়ে, কারোর না কারোর একটি আগ্রহ থাকে, সেই আগ্রহতে এই আশ্রম একটা রূপদান হয়। এই আগ্রহের পরে দুটো শব্দ আছে, জানেন তো, শুনেছেন আপনারা সাধুদের কাছে? আশ্রম আগ্রহের পরে দুটো শব্দ আছে। আশ্রম আগ্রহ নিয়ে বিগ্রহ বসে, তারপর দুদিন বাদে সেটা হয় গলগ্রহ। আগ্রহ, বিগ্রহ, গলগ্রহ। প্রথমে খুব আগ্রহ থাকে যে আমরা এই করব, সেই করব। যেমন দীক্ষা নেওয়ার সময় জানেন তো, একেবারে ফর্ম ফিল আপ করা হলো, প্রতিদিন নিয়মিত জপ ধ্যান করতে পারবে তো, একবারে হ্যাঁ লিখে দিলাম, ওখানে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ভাবছি বেশ সুন্দর করে জপ ধ্যান করবো, হ্যাঁ। তারপরে দুদিন বাদে যে কি হয় ভগবান জানিস, আর বলতে হবে না। এই গলগ্রহ যেন না হয়ে যায়, তার জন্য কি প্রয়োজন সেই প্রসঙ্গে বলেছিলাম, নিয়মিত আশ্রমে আসা। কেন আশ্রমে আসব না? আশ্রমে কি রয়েছে? একটি মন্দির রয়েছে। মন্দিরে কি থাকে? ভগবান বিরাজ করেন। মন্দিরে কেন যাব না? আমার মন সেখানে গিয়ে দ্বারস্থ হচ্ছে। মনটা আমার চারিদিকে ছড়িয়ে রয়েছে, তো সেই ছড়ানো মনটা যেই আমার মন্দিরে যাচ্ছি তখন আস্তে আস্তে গুটিয়ে আসছে। মনটা একেবারে নিজে গুটিয়ে নিয়ে এসে আমি ঈশ্বরের চরণে সমর্পণ করতে পারছি। আমাদের উদ্দেশ্য মনটাকে ঈশ্বরের চরণে দেব, তো তাহলে মনটা আমি ঈশ্বরের চরণে দেবো। কিন্তু মাঝে মাঝে মোবাইল ফোন আমাদের মনে করিয়ে দেয়, ওগো তুমি যতই ঈশ্বরের চরণে সমর্পণ করতে যাও না কেন, তোমার বাড়ি নামক একটা বস্তু আছে, সেখানে গিয়ে এক্ষুনি রুটি করতে হবে, না হলে রাত্রিরে খ্যাঁট জুটবে না। হ্যাঁ, তা এইরূপ আমাদের বারংবার অনিত্য বস্তু পিছন দিকে টানছে, আর আমরা বারংবার চেষ্টা করছি সেই নিত্য বস্তুর দিকে ধাবিত হতে।
কখন সেটা সম্ভব? যখন আমার সেই নিত্য বস্তুর প্রতি সম্পূর্ণরূপে ভালোবাসা আসবে। পার্কে যখন প্রেমিক প্রেমিকা প্রেম করে তখন ঘুমিয়ে পড়ে? কোনোদিন দেখেছেন প্রেমিক প্রেমিকা প্রেম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে? শুনেছেন কোথাও? হ্যাঁ, প্রেমিক প্রেমিকা প্রেম করতে গিয়ে পার্কে গিয়ে ঘুমিয়ে পড়েছে? শুনেছেন? শোনেননি। কিন্তু মন্দিরে এসে ঘুমিয়ে পড়ছে কেন? ভগবানের সাথে প্রেমটা ঠিক করে হচ্ছে না। ভগবানকে মুখে বলছে ভালোবাসি, কিন্তু বউকে যেভাবে বড় ভালোবাসছে, খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, যে হাত ধরে এতদিন প্রেম করেছি, প্রেম করতে গিয়ে ঘুমোইনি, কিন্তু মন্দিরে ঠাকুরের কাছে এসে ঘুমোচ্ছি কেন? না, ঠাকুরকে তো আমি সেইভাবে ভালোবাসতে পারছি না। ওই জন্য ঠাকুরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকবো, সেইটা হচ্ছে না। আমরা প্রত্যেকে গান গাইছি, ওগো তো আমার একজন তুমি চাই। সেই তুমিটা যে কেবলমাত্র একমাত্র ভগবান, সেটা আমরা কেউ বুঝতে পারছি না। আমরা তুমি বলতে ABCD XYZ এদেরকে ধরতে চাইছি, আর এদেরকে ধরতে গিয়েই আসল যে তুমি, সে তুমি অনেক দূরস্থ হয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। আর যত নকল তুমিগুলো তারা আপনার চোখের সামনে ঘোরাফেরা করছে, বলছে ওগো দেখো আমি কত তোমার আপনার, কিন্তু মা সারদা দেবী বলছেন ঈশ্বর ছাড়া তোমার আর কেউ আপনার নয়। তো এই ঈশ্বরকে যদি বোধ করতে হয়, ঈশ্বরকে যদি অনুভব করতে হয়, তাহলে এই আশ্রম আদিতে যত বেশি করে যাওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শাস্ত্রে আছে গরুর অঙ্গের সমস্তটাই খুব প্রয়োজনীয় জিনিস, কিন্তু গরুর বাট হচ্ছে আসল জায়গা যেখান থেকে দুধ নির্গত হচ্ছে। ঠিক সেরকম আধ্যাত্ম জগতে সব যা কিছু আছে সব উপকারী, কিন্তু এই মন্দির হচ্ছে ওই গরুর বাটের মতো। কারণ সেখানে গেলে কি হবে? সেখানে গেলে ভগবানের প্রতি আমাদের উদ্দীপন হবে, সেখানে গেলে এরকম সৎ কথা আমরা শুনতে পারবো, সাধু সঙ্গ করতে পারবো, জপ ধ্যান করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো। এইটি হচ্ছে আসল জিনিস। সেই জন্য বলা হয়েছিল যে মন্দিরে রেগুলার আসা। এবার এসে কি করব? এসে কি শুধু এরকম বাবা কি সুন্দর মহারাজ বললেন, একটু পরে আপনারা বলেন এরকম শেষ হওয়ার পরে, মহারাজ শুনে একেবারে মন ভরে গেল। আচ্ছা, মন নয় ভরল শুনে, তারপরে সেটাকে পালন করছি তো? এই পালন করার প্রতি আমার যদি দৃষ্টি আরোপ না হয়, তাহলে আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম। আমি ভাবছি আমি বোধহয় খুব এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম। আমি এতটুকু এগোতে পারলাম না। কেন? না, আমার যে ভগবানকে ভালোবাসাটা হয়নি। সেই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার করে বলছেন, আসল কথাটা হচ্ছে এই, তাকে ভালোবাসা, তাকে ভালোবাসা। এবার তাকে ভালোবাসলে কি হয় জানেন? যদি আমরা একবার ভগবানকে ভালোবাসতে পারি, তখন আমার সব কিছু মনে হবে যে তাঁর হয়ে গিয়েছে, আমার বলে আর কিচ্ছুটি নেই। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আমি ও আমার অজ্ঞান, তুমি ও তোমার জ্ঞান। আমি ও আমার অজ্ঞান, কেবল খালি আমরা বলছি না যে এটা আমি করেছি, ওটা আমি করেছি, ওটা আমি করেছি। এই আমি 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 আমি
এটা অজ্ঞান, আমার 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 অজ্ঞান। তাহলে জ্ঞান কি? তুমি আর তোমার। শ্রীরামকৃষ্ণদেব বারবার করে বলছেন নাহং নাহং তোহ তোহ, যে আমি কেউ নয়, সব তুমি, সব তুমি, সব তুমি। তার জন্য কি করতে হবে? তার জন্য আমার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে একেবারে সম্পূর্ণরূপে চিরতরে নাশ করে দিতে হবে। আপনারা আগেরবার বলেছিলাম কিনা জানি না, এই মাইকটা গন্ডগোল করছে। হ্যাঁ, ধরে নেব? না না, হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? বেশ বেশ। বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে যদি আপনারা এরকম রাত্রিবেলা যান, এই 8টার পরে, তাহলে দেখবেন যে বিরাট বিরাট কোম্পানির বিরাট সব ম্যানেজার তারা এসে দাঁড়িয়েছে বড় বড় গাড়ি চড়ে। হ্যাঁ, BMW TMW করে চেপে সব তারা এসেছে। এসে কি করছে না, এঁটো থালা মাজছে। সব বড় বড় কোম্পানির ম্যানেজার তারা এঁটো থালা মাজতে শুরু করেছে। কাদের এঁটো থালা? না, এই বিকেলবেলা বেলঘড়িয়ার কাছে তুমি পাটা নামিয়ে বসো, তাহলে আর ঘুমটা আসবে না। হ্যাঁ, তো এই যে রয়েছে স্লাম এরিয়া রয়েছে, সেই স্লাম এরিয়াতে সমস্ত বাচ্চাদের বাসে করে তুলে আনা হয়। একটা প্রকল্প চলে, তার নাম হচ্ছে গদাধর অভ্যুদয় প্রকল্প, গ্যাপ, GAP। সেই প্রকল্পে ওই বাচ্চারা পড়াশোনা করে। প্রায় 90টি বাচ্চা। সেই 90টি বাচ্চা যেই মুহূর্তে পড়াশোনা করলো, তাদেরকে সন্ধ্যেবেলা আসা মাত্র টিফিন দেওয়া হয়, রাত্রিবেলা ডিনার করে আবার তারা বাসে করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। দীর্ঘ বছর ধরে এই কাজ চলছে। তো এই 90 যে 180টা থালা, সেই 180টা থালা ওই বড় বড় কোম্পানির ম্যানেজার যারা হয়তো ওইখানে ডোনেশন দিচ্ছে, তারা রাত্রিবেলা এসে ওই থালাগুলো, কোনো কর্মচারী নয়, ওই তারা এসে মাজছে প্রত্যেক দিন। গিয়ে দেখতে পারবেন। কেন না, তাদের যে অহংকার, যে আমি এত বড় কোম্পানিতে চাকরি করি, আমি অমুক চন্দ্র অমুক, আমি ওই বস্তির বাচ্চাদের এঁটো থালা মাজবো, আমি মাস গেলে এত টাকা ডোনেশন দিচ্ছি। এই যে অহংকার চূর্ণ করবার জন্য তারা এইরূপ প্রত্যেক দিন করছে। সেইটি আমাদের লক্ষণীয়। আমরা একটু বেশি যদি অর্থ প্রদান করি কোথাও, মনে করি ওখানে অনুষ্ঠান হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি একটা টিফিন ক্যারিয়ার নিয়ে যাওয়া আমার রাইটস আছে। প্রসাদ পাবো, আবার বেশ টিফিন বক্স করে প্রসাদ নিয়েও আসবো। এটা আমাদের যেন একটা অলিখিত দাবি থেকেই থাকে, কিন্তু তা যেন না হয়। যদি ঠাকুরমা স্বামীজির ঠিক ঠিক প্রকৃত ভক্ত আমরা হবার চেষ্টা করি, তাহলে এই সমস্ত কিছু থেকে নিজেকে একেবারে উইথড্র করে নিতে হবে। ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে শ্রীরামকৃষ্ণদেব বারবার করে বলছেন যে দেখো,
ভগবান তোমাকে অর্থ দিয়েছে, কিন্তু সেই অর্থের যদি সদ্ব্যবহারটি তুমি করতে যদি না পারলে, তাহলে তোমার এই জীবন বৃথা হবে। কাকে বলেছেন এই কথা জানেন ঠাকুর? শোভাবাজারের রাজা আর জানবাজারের রাজা মথুরকে বলছেন, জানো মথুর, মা তোমাদের এত টাকা দিয়েছে কেন? না, তার দরিদ্র সন্তানদের সেবা করবার জন্য, দরিদ্র সন্তানদের সেবা করবার জন্য। আর তা যদি তুমি না করো, তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। আমরা বলি না শ্রীরামকৃষ্ণদেব একেবারে প্রেমের ঠাকুর। সেই প্রেমের ঠাকুর তো বটেই, কিন্তু মাঝে মাঝে তিনি শাসনটাও করেছেন। শ্রীরামকৃষ্ণদেব বারবার করে এই কথা বলছেন যে ভগবান যখন তোমায় অর্থ দিয়েছেন, সেই অর্থ তুমি সৎ পাত্রে, সৎ কাজে, ভগবানের উদ্দেশ্যে। আমি খুব করে বলি যে আমরা মাইনে পেলাম, মাইনে পেয়ে কী করি? ধরে নেওয়া যাক গ্রসারির দোকানে খাতায় সারা মাসে মাল এসেছে, আমরা গ্রসারির দোকানে পেমেন্ট করি, ইলেকট্রিক বিল দিই, বাচ্চাদের টিউশন ফিস দিই, বাড়িতে যারা পরিচারিকার কাজ করছে তাদের মাইনে দিই। এখন আমাদের রেগুলার বেসিক নিডসের মধ্যে হচ্ছে মেডিসিন, মেডিসিনের জন্য সরিয়ে রাখি। কিন্তু যদি তাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনি ভগবানের জন্য কত টাকা রেখেছেন? ওই সব খরচ করার পরে যদি কিছু থাকে, তাহলে আমরা সেটা ভগবানের জন্য। তাও আবার কিরকম? অন্যভাবে নেবেন না। যে নোটটা হয়তো একেবারে ছিঁড়ে গেছে, যে নোটটা মনে হয় আর চলবে না অন্য কোথাও, ডোনেশন বক্স খুললে আমরা দেখি বেশিরভাগ সেই সব নোট। কেউ তো দেখছে না, ওখানে ডোনেশন বক্সে দিয়ে দিলেই হলো। বিশেষ করে দেখবেন, আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, আপনারা যখন বাসে ওঠেন তখন ব্যাগে হয়তো একটা ছেঁড়া নোট রয়েছে। আপনি হাজারবার চেষ্টা করবেন ওই ছেঁড়া নোটটাকে কোনো রকমভাবে অন্যদিকে ভাঁজ টাজ করে, যেহেতু বাসের কন্ট্রাক্টর এমনি ভাঁজ করে নেয়, কোনো রকমভাবে ভাঁজ করে ওইটা আপনি ওকে দিয়ে দিলেন। একটা 50 টাকার নোট ছেঁড়া রয়েছে, আপনি ওটাকে চালিয়ে নিলেন। চালানোর চেষ্টা করি ছেঁড়া নোট, আর তার হাতে দেখছেন চকচকে 10 টাকার নোট, আপনার 20 টাকা ভাড়া, 30 টাকা ফেরত পাবেন। আর আপনি এক্সপেক্ট করে বসে আছেন ও যেন চকচকে 10 টাকার নোটগুলো দেয়, ওইগুলো ব্যাগে রাখবো। করেন কি না বলুন বুকে হাত দিয়ে? আপনি দিচ্ছেন ছেঁড়া নোট আর প্রত্যাশা করছেন তার হাতের ভালো নোটগুলো যেন আমাকে দেয়, আমি ব্যাগে রাখি। আমরা ঠিক তাই করি। ভগবানের উদ্দেশ্যেও আমরা ওইরূপভাবে যে নোটগুলো আমার ব্যাগে রাখতে ইচ্ছা করে না, চলে নাটা পরের কথা, সব নোটই চলে মাটিতে পড়ে থাকলে, কিন্তু আমার ব্যাগে রাখতে ইচ্ছা করে না, সেই নোটগুলি আমরা ওই দানে দিয়ে দিই। আর প্রত্যাশা করছি কি? প্রত্যাশা করছি বেশ একটা ভালো ভালো জিনিস আমরা পাবো। কিন্তু যতটা আমার দেওয়ার সামর্থ্য, ততটা আমি দিলুম না। তাতে কি হবে? সারদা মা পরিষ্কার বলছেন, আমরা খুব মুখে আওড়াই, যার আছে সে মাপো, যার নেই সে জপো। এখন বেশিরভাগ মানুষই এটাকে খুব কাজে লাগায়। মহারাজ আমার তো নাই, আমি সেই জন্য জপ করি। কত জপ করো গো? না বেশি সময় তো পাই না, ওই সকালবেলা কোনো রকমে আসনে বসি 10 মিনিট, সন্ধেবেলা 10 মিনিট।
এইরূপভাবে হয় না। আমরা কাকে ঠকাচ্ছি? এবারেই মায়ের তিথি পুজোর আমন্ত্রণ ও সাহায্য প্রার্থনা করে একটি অ্যাপিল বার করেছেন আমাদের পরম পূজ্যপাদ স্বামী স্তবপ্রিয়ানন্দজি। মহারাজ রামহরিপুরে আছেন। সেই স্তবপ্রিয়ানন্দজির অ্যাপিলে পরিষ্কার লেখা রয়েছে যে এই যে মায়ের তিথি পূজা, সেই মায়ের তিথি পূজায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ওই শ্রী শ্রী চণ্ডীতে আছে তিনি ক্ষুধারূপে রয়েছেন। সেই ক্ষুধারূপে যে সমস্ত নরনারায়ণরা আসছে তাদের সেবার জন্য 3 লক্ষ অর্থের প্রয়োজন। সেই জন্য মহারাজ সাহায্য পাঠিয়েছেন। ভেবে দেখুন দৃষ্টিভঙ্গিটা কত সুন্দর, যে ক্ষুধারূপে নরনারায়ণরা আসছেন, সেই নরনারায়ণের সেবা হবে। সেই নরনারায়ণের সেবার জন্য যার সামর্থ্য আছে সে যদি অর্থ প্রদান করে তার কত বড় কল্যাণ। আমার সাথে একটা সত্য ঘটনা বলি। বহু জায়গায় বলেছি, আপনারা যেহেতু বারবারই বলেন যে আপনাকে ফোনে শুনতে পারেন, আবার বলি, নতুন কিছু তো মানুষ থেকেই থাকে। আমি তখন একটি অত্যন্ত দরিদ্র এলাকায়, গ্রামে আছি, সেখানে ট্রাইবাল এরিয়া। মায়ের তিথি পুজোর ঠিক 2-3 দিন পূর্বে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস স্বামীজির বাড়ি থেকে মহারাজরা গেছেন সেখানে কম্বল দিতে। তা কম্বল ডিস্ট্রিবিউশন হয়ে গিয়েছে। স্থানটির নাম হচ্ছে গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া হচ্ছে নবদ্বীপ লাইনে কানলার আগের স্টেশন। সেখানে একটি বৃন্দাবন চন্দ্র জীবের মন্দির আছে। সাধুরা সেখানে গেলেই সেইটি দর্শন করতে যেতেন। তা আমি তাদেরকে নিয়ে দর্শন করতে যাচ্ছি। তা যেতে যেতে গাড়িতে আমাকে মহারাজরা জিজ্ঞেস করছেন, আর তো 3 দিন বাদে মায়ের তিথি পুজো, কতজন প্রসাদ পাবে, কতজনের প্রসাদের আয়োজন করেছ? আমি তখন সেই আশ্রমে, গ্রামে একেবারে প্রত্যন্ত, সবেমাত্র গেছি, মাস 2 হয়েছে। আমি জানি সেই বছর আমি কিছুই সেরকম ব্যবস্থা করতে পারবো না। খুব জোর 50-60 জন হবে। আমি বলে দিলাম যে 500 জনের প্রসাদের আয়োজন হবে। বলে তখন আমি গাড়িতে বসে বসে ভাবছি যে আমি কি মিথ্যা কথা বললুম, না আমি বেখেয়ালে বললুম, না ইচ্ছাকৃত বললুম। বলতে বলতে সেই মন্দির এসে গেছে। মন্দিরে নামলুম, ভগবানের দর্শন হলো। আমি বেমালুম ওই কথাটি ভুলে গেলাম। মহারাজরা এলেন আশ্রমে। দুপুরে প্রসাদ পাওয়ার পরে ওনারা কলকাতার উদ্দেশ্যে ফিরে গেলেন। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। যখন জপ করতে বসেছি তখন মনে হয়েছে যে আজকে আমি একটা বিরাট পাপ করে ফেলেছি। সাধুদের মিথ্যা বলে ফেললাম। আমার এখনই ক্ষমা চাওয়া উচিত। তা রাত হয়ে গিয়েছে, তারা শুয়ে পড়তে পারেন। আমি বললাম ঠিক আছে, কাল সকালে সবার প্রথম আগে ফোন করে তাদের কাছে ক্ষমা চাইব যে মহারাজ আমি আপনাদের ভুল বলেছি বা মিথ্যা বলেছি। সারা রাত আমারও একটা অ্যাংজাইটি হচ্ছে, ভালো করে ঘুম হয়নি, বিচলিত লাগছে যে কেন এরকম করে ফেললাম। তো সকালবেলা, ভোরবেলা আমার একটু কীর্তন শোনার অভ্যাস। ফোনে কীর্তন চলছে। আমার মনে হলো সকালবেলা তো নিশ্চয়ই ওনারা জপ ধ্যান করেন, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে 7টার পরে আমি করব। ঠিক 6:45 বাজে একজন মা, তিনি 1বার 2বার 3বার ফোন করেই যাচ্ছেন।
4বারের বার আমি ফোনটা রিসিভ করলাম, যে এতবার ফোন করছে নিশ্চয়ই তার কোনো কিছু হয়েছে বা কিছু। উনি বলছেন, গতকাল রাত্রে মা আমাকে স্বপ্নে দেখা দিলেন। মা বললেন, আপনার গ্রামে ওখানে যত মানুষ আছে, পরশুদিন মায়ের তিথি পূজা, তাদের সকলের জন্য প্রসাদের আয়োজন করুন। যা অর্থ লাগে আমি আপনাকে কিছুক্ষণ বাদে গিয়েই দিয়ে আসছি। আমি তখন, আমার ঘরে একটি মায়ের বিরাট চিত্র থাকে, সেই চিত্রপটের দিকে তাকিয়ে ভাবছি এটা স্বপ্ন দেখছি না সত্য হচ্ছে। কিছুক্ষণ পরে বুঝলুম, ওই যে কালকে সাধুদের বলেছি, সেটা মা মিথ্যা হতে দিলেন না, সেটা মা মিথ্যা হতে দিলেন না। বলেছিলাম 500 জনের প্রসাদের ব্যবস্থা, প্রসাদ পেল 7000 জন। 2 দিন বাদে মায়ের তিথি পূজা, 7000 জনের প্রসাদের ব্যবস্থা হলো। গ্রামের মানুষরা এসে সেই গোবর দিয়ে নিকানো থেকে শুরু করে সমস্ত কিছু তারা নিজেরাই হাতে হাতে করল। সেই জন্য এই অর্থের যে সৎ ব্যবহার, সেটা যদি আমরা ঠিকভাবে নিজেরা করতে পারি, তাহলে অর্থ আমাদের কি করে জানেন? এক হচ্ছে, অর্থ হচ্ছে এই মাঝখানে স্টেটটাই রয়েছে। যদি অর্থর আমরা সদ্ব্যবহার করতে পারি, তাহলে অর্থ আমাদেরকে পরমার্থে পৌঁছে দেবে। আর অর্থের যদি আমরা ঠিক ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের অনর্থ ডেকে আনবে। আমি বোঝাতে পারছি? ভগবান আমাদের যাকে যেমন দিয়েছেন মানে কি জানেন তো? লাটু মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছেন। বলছেন, ভগবান আমাদের কাউকে অর্থ দিয়েছে, মন দেয়নি। আবার ভগবান কাউকে মন দিয়েছেন, অর্থ দেয়নি। কিন্তু ভগবান যাকে অর্থও দিয়েছেন আর মনও দিয়েছেন, জানবে যে ভগবানের কৃপা তার উপর বিশেষভাবে আছে। লাটু মহারাজের স্মৃতি কথা আপনারা উদ্বোধন থেকে প্রকাশিত কিনে পড়বেন। সেখানে লাটু মহারাজ বলছেন যে ভগবান কাউকে অর্থ দিয়েছেন, মন দেয়নি, কাউকে মন দিয়েছে, অর্থ দেয়নি। কিন্তু যাকে অর্থ এবং মন দুটোই দিয়েছেন, জানবে ভগবানের অশেষ কৃপা তার ওপর আছে। কলকাতায় একজন রিক্সাওয়ালা ঠেলা রিক্সা চালায়। সারাদিনে রোজগার নাই বললেই চলে। এমতাবস্থায় সারাদিনে একবার খায় আর একবার মুড়ি খেয়ে কাটিয়ে দেয়। তিনি ওই টাকা জমিয়ে কলকাতা স্ট্রিট চাইল্ডদের জন্য প্রতি বছর খাতা, বই, পেন্সিল ইত্যাদি এত বছর ধরে দিয়ে গেছেন। এখন বয়স হয়েছে, রিক্সা টানতে পারে না। এই কিছুদিন আগে সেই রিক্সাওয়ালাকে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে আনা হয়েছিল। ওনাকে বলতে বলা হলো যে এত বছর ধরে যে আপনি এই কাজ করলেন, তাতে আপনার কি বোধ হলো? তিনি প্রথমে বলছেন, আমি ভগবান দর্শন করিনি বলেই থেমে গেলেন। থেমে গিয়ে বলছেন, না না না, আমি ভগবান দর্শন করেছি ওই রাস্তার বাচ্চাগুলো, শিশুগুলোর মধ্যে আমি ভগবান দর্শন করেছি। এই যে তাদের মধ্যে ভগবান দর্শন করা, ধরুন এই আশ্রম প্রাঙ্গণ, সেখানে যখন সেই অগণিত ভক্তেরা প্রসাদ পেতে আসছে, আপনারা যারা প্রসাদের আয়োজন করছেন, কেউ অর্থ দিচ্ছেন, কেউ শ্রম দিচ্ছেন, হ্যাঁ, তখন কি ভাবতে হয় জানেন? যখন কাশীপুর উদ্যানবাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আছেন,
আর গলা দিয়ে তার কোনো খাবার নাবছে না। এসব বলতে গেলে আমার একটু আবেগ এসে যায়। কি কষ্টের মুহূর্ত ভাবুন, যে তার আর গলা দিয়ে খাবার নাবছে না। সুজির একেবারে সেই পাতলা করে মা করে দিচ্ছেন, তুলো দিয়ে, তৎকালীন সময় বোধহয় ড্রপার ছিল না, সেই তুলো দিয়ে তুলো ভিজিয়ে 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 তার মুখের মধ্যে এক ফোঁটা করে ফেলছেন। কোনো খাবার গলা দিয়ে নাবছে না। এমতাবস্থায় ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে যখন বলা হলো যে ঠাকুর আপনি তো বলুন না মাকে যাতে একটু খেতে পারেন, আপনি বললেই তো মা আপনার প্রার্থনা শুনবেন। ঠাকুর তখন কি বলেছিলেন জানেন? ঠাকুর বলেছিলেন, আমি তো তোদের কথা শুনে মাকে বললুম, কিন্তু মা আমাকে দেখিয়ে বললে তুই এত মুখে খেয়েও তোর আশ মিটছে না। এ কথাটা মনে রাখবেন। যখন আমরা বালক নারায়ণ ভোজন করাই, কি দরিদ্র নারায়ণ ভোজন করাই, কি ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করি, হ্যাঁ, সেইখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে না। হ্যাঁ, আমাদের আশ্রম আদিতে এলে ভক্তেরা, আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যাবেন। আমরা খুব চেষ্টা করি, মায়ের প্রতিনিধি মনে করি নিজেকে, মায়ের প্রতিনিধি মনে করে খুব সুন্দর করে ভোজনের ব্যবস্থা করি। আর এইটা মনে করি যে ভক্তেরা প্রসাদ পাচ্ছে না, ঠাকুর ওই ভক্তরূপে এসে সেই প্রসাদ গ্রহণ করছেন। হয়তো সেই প্রসাদটা কেউ রান্না করেছেন, সেই প্রসাদের দ্রব্যটা হয়তো কেউ বাজার থেকে কিনে এনেছেন, কেউ প্রসাদের দ্রব্যটা কিনবার জন্য অর্থ প্রদান করেছেন। কত বড় ভাগ্যবান বলুন তো তারা। তাহলে আমরা যদি এইরূপভাবে, আমার হয়তো শারীরিক সক্ষমতা নাই, কিন্তু ভগবান আমাকে অর্থ দিয়েছেন, আমি সেটা দিয়ে সেই ভগবানের সেবায় লাগাই। আর যদি মনে করি ও এইসব মানুষজন খাচ্ছে, বাবা দরকার নেই, এর থেকে মহাপাপ আর কিছু হবে না, মহাপাপ আর কিচ্ছু হবে না। শ্রীরামকৃষ্ণদেব নিজে স্বয়ং সেটি ভোজন করছেন। এটিকে দর্শন যদি করতে আমরা পারি আমাদের সাধন চেষ্টায়, তাহলে তো হয়ে গেল। আমাদের সাধনার সাধ্য বস্তুই তো তিনি, সব তো হয়ে গেল, সব পাওয়া হয়ে গেল। সেই জন্য অর্থ আমাদেরকে সেই পরমার্থের সন্ধান করিয়ে দিতে পারেন, সেই অর্থ আমাদেরকে জীবনে অনর্থ ডেকে আনতে পারে। চয়েস আমার হাতে। দেখবেন ইংরেজিতে ABCD অ্যালফাবেটিক্যালি আছে না, বলছে বি ফর হচ্ছে বার্থ, জন্মেছি, আর ডি ফর হচ্ছে ডেথ, আমাদের মরতে হবে। কেউ আছে 1000 বছর বাঁচবো, যতদিন খুশি ততদিন বাঁচবো, হবে না, জন্মেছি, মরতে হবে। কিন্তু বি আর ডি এর মাঝখানে একটা রয়েছে সি ফর চয়েস। আপনার হাতে রয়েছে ওটা, যে আপনি কি করে আপনার সময়টাকে কাজে লাগাবেন, আপনি কি করে আপনার অর্থটাকে কাজে লাগাবেন, আপনি কি করে আপনার শ্রমটাকে কাজে লাগাবেন, সেটা আপনার হাতে, আপনার চয়েস। আপনি যেমন যেমন করবেন তেমন তেমন আপনি ফল পাবেন। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যেন আমরা ওই যা কিছু করব সবটা ভগবানের উদ্দেশ্যে, ভগবানের জন্য, ভগবানের প্রীতিলাভের জন্য। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। তাকে যদি আমরা একবার তুষ্ট করতে পারি, কিছুই না, এসেছি এতগুলো জানলাগুলো একটু ধুলো পড়েছে, ঠিক আছে, বাড়ি থেকে একটা কাপড় নিয়ে আসছি, কাউকে বলার দরকার নেই, জানলাগুলো একটু মুছে দিলাম। হাত তুলে বলুন কজন করেন? দেখুন না, সেটা তো ওইটা হচ্ছে বাই অর্ডার। আমি কি বলছি, ঠাকুর বসে আছেন, ঠাকুরের দেখে ওটা ভাল লাগবে না। বেলুড় মঠে দেখবেন যদি বিকেলবেলা যান, প্রত্যেক দিন ঠাকুর ঘরের দরজা মোছা হচ্ছে। কেন? প্রত্যেক দিন মোছা হচ্ছে কেন? এই আজকে আমি বেরোনোর আগে আমাদের পরশুদিন সব ভক্তেরা আসবে, সকাল থেকে মায়েদের একেবারে কাছাকাছিতে লাগিয়ে দিয়েছি।
ওই তখনও সকালবেলা বলছিলাম, ওই করে আমার আজকে বেরোতেও দেরি হয়ে গেল। ওই প্রত্যেকটা কাজের মধ্যে আধ্যাত্মিকতার প্রবেশ আমি নিজে থেকে, কাউকে বলতে হবে না। বাড়িতে ব্যাটা ছেলেরা আছে, ব্যাটা ছেলেরা গেঞ্জি পরে, গেঞ্জিগুলো দিয়ে খুব ভালো মোছা যায়, নিয়ে এসে মুছে দিই। কেউ কাউকে বলার দরকার নেই। কেউ কে দেখলো না, আমরা তো করবার সময় দেখবো এদিক ওদিক, ও দেখছে কিনা। যদি দেখে সে আবার গিয়ে বলবে, ও জানো তো ওই অমুক গিন্নি বেশ কি সুন্দর জানলা পরিষ্কার করছে। এইসব প্রত্যাশার জন্য নয়, এখানে যিনি বসে আছেন তার খুশির জন্য করুন। যদি ওই তার খুশির জন্য করতে পারেন, এরকমভাবে সমস্ত কাজ। বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে আমি এক প্রাচীন সাধু দর্শন হয়েছিল বহু বছর আগে। স্বামী অভ্যাসানন্দজি, শিবেন মহারাজ, বিরজানন্দজির চালা ছিলেন। লাস্ট 3 বছর ওনার আমি সঙ্গ করবার সুযোগ হয়েছিল। তিনি অজপাসিদ্ধ সাধু ছিলেন। তিনি ওই বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে একটা নর্দমা বহুদিন পরিষ্কার হয়নি, সবাই দেখছে, সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। উনি ওখানকার সেক্রেটারি ছিলেন। হঠাৎ করে একদিন ওই ধুতি পরি তো আমরা, ধুতিটাকে এরকমভাবে তুলে পড়লে ওটাকে বলে মালকোচা বাঁধা। তা মালকোচা বেঁধে একেবারে একটা ঝাঁটা নিয়ে আর একটা কোদাল নিয়ে নিজেই নর্দমাটা সাফ করতে শুরু করেছেন। যেই দেখেছেন সেক্রেটারি মহারাজ নিজে ওই সাফ করতে শুরু করে দিয়েছেন, বাদ বাকি সমস্ত সাধুরা এসে, মহারাজ করছেন কি করছেন, দিন আমায় দিন। মহারাজ তখন খুব আস্তে করে বললেন, এতক্ষণ তো ঝাঁটার কোদালটা পড়েই ছিল, তোমরা কি দেখতে পাওনি? যদি করতেই হয় আরেকটি নিয়ে এসে করো, আমার হাত থেকে নিও না। এই কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, শুধু আমার অন্তরের দেবতা, আমার মন্দিরের দেবতা, তিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখছি। আমাদের তো বিশ্বাসই হয় না। এই আজকেই বারাসাত মঠে আসবার সময় ঢুকেছি শিবানন্দ ধামে প্রণাম করতে। ঠাকুরের মন্দিরটি বন্ধ ছিল, তা আমাদের কিছুক্ষণ বসতে হলো। তা বসলে অনেক কিছু দেখা যায়। তা দেখলাম কিছু ভক্ত মায়েরা জপ করছেন, কিছু বাবারা দেখলাম সোজা হয়ে বসে টসে আছেন, কেউ কেউ ঘুমোলো কিছুক্ষণ। তারপরে দেখছি একজন মা একজন বাচ্চাকে কোলে করে নিয়ে এসেছে, তাকে চরণামৃত দিচ্ছে। তো সেখানেই তার মেয়ের ঘরের কি হয়েছে, তার মেয়ের কি চাকরি হয়েছে, সমস্ত সংসারের সমস্ত কথা ওখানে হয়ে গেল, সমস্ত হয়ে গেল। আমরা বুঝতেই পারি না যে ঠাকুর আছেন, ঠাকুর এইগুলো মোটেই পছন্দ করছেন না। আমরা ভাবি না। ঠিক সেম, আমি যদি একটা নীরবে নিঃশব্দে কোনো কাজ করে দিই, তাহলে ঠাকুর আছেন, ঠাকুর খুশি হচ্ছেন, এটাও ভাবতে পারছি না। সেম। সেই জন্য আমাদের বারবার করে এটা মনে রাখতে হবে যে মন্দিরে ঠাকুর বিরাজ করছেন। আমি যা কিছু করব সেটা শ্রীরামকৃষ্ণ মুখী, শ্রীরামকৃষ্ণ দেবকে খুশি করবার জন্য, আদারওয়াইজ কাউকে খুশি করার জন্য না। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টাম। আমাদের সব কিছু হয় শুধু শ্রীরামকৃষ্ণ দেবকে ভুলে গিয়ে হয়। আমরা আসল জায়গাটা বাদ দিয়ে দিই। সেই জন্য বারবার করে আমাদের যেটা ধরিয়ে দেওয়ার, যেটা মনে করার কথা, সেটা হচ্ছে এই, আমি যতক্ষণ আশ্রমে এলাম আর যতক্ষণ আমি আশ্রমে রইলাম আর তারপরে ফিরে গেলাম, ফিরে গিয়েও কি ঠাকুর ওখানে নেই? আছে, কিন্তু প্রকাশটা তো এখানে বেশি। কেন? এই যে এত ভক্তেরা এখানে বসে একসঙ্গে ঠাকুরকে ডাকছে, একসঙ্গে ভজনা করছেন। ঠাকুর বলছেন, নিজেই কথামৃতে বলেছেন, সূর্যের আলো মাটিতে পড়ছে তার প্রকাশ, নদীর জলে পড়ছে তার প্রকাশ,
আরশিতে পড়ছে তার প্রকাশ। তাতে সূর্যের আলোর দোষ কোথায়? সূর্যের আলো তো একই রকমভাবে বিচ্ছুরিত হচ্ছে। মাটিতে পড়ছে তার থেকে নদীর জলে বেশি, নদীর জল থেকে আরশিতে তাকানো যাচ্ছে না, আরো বেশি। তাহলে শ্রীরামকৃষ্ণদেবের প্রকাশের কোনো কম বেশি কিছু না। কিন্তু আপনার বাড়িতে হলে কি হবে, সেখানে প্রকাশ তার থেকে মন্দিরে অনেক বেশি প্রকাশ, এখান থেকে বেলুড় মঠের নাট মন্দিরে আরো বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ সেম, কিন্তু প্রকাশের তারতম্য। ওই জন্য আমি বারবার করে মনে রাখি, আমাদের ওখানেও মায়েদের বলি, বাবাদের বলি, যে আমরা মনে করি যে বাড়িতে বসলেই হয়ে যাবে না, আশ্রম কেন্দ্রিক হোক, তবে শ্রীরামকৃষ্ণদেব খুশি হন। শ্রীরামকৃষ্ণদেবের খুশি হওয়া মানে কীরকম জানেন তো? যদি আপনারা খুব ভালো করে কথামৃতটা পড়েন, ওই জন্য রোজ কথামৃত পড়েন। কে কে রোজ কথামৃত পড়েন? হাত তুলুন। রোজ, একদিনও বাদ দেন না? না, সেই জন্য কথামৃত পড়ার সময়টাকে নির্ধারণ করতে হয় কখন জানেন? শোবার আগে। বিগত 8 মাস হলো আমার ওখানে 2জন ছাত্র, অনেকেই পড়ে, তার মধ্যে ওরা দেখেছি আর কি, প্রত্যেক দিন একটা দিনের জন্য বাদ নয়, তারা বাড়ির সবাই মিলে রাত্রিবেলা খেয়ে দিয়ে বসবে, কথামৃত পড়বে, ফোনে রেকর্ড করবে, সেটি আমাকে ওরা পাঠাবে, তারপর ওরা শুতে যাবে। প্রত্যেক দিন, একটা দিনও বাদ যায় না দেখি, একদম কঠিনভাবে নিয়ম করে দিয়েছি। এইরকম কথামৃত যদি খুব ভালো করে পড়েন, দেখবেন ঠাকুর কিসে খুশি হচ্ছেন জানেন না? ধরুন আজকে রামদত্তের বাড়ি গেছেন, সেখানে ঠাকুরের অধিবেশন হবে, হ্যাঁ, সেখানে এসছে সবাই। রামবাবুর বাড়ির পাশে, রামবাবুর বাড়ি মানে এখন জানেন কি? জগদ্দান মঠ, নাম শুনেছেন তো? কাকুরগাছি জগদ্দান মঠ, ওটা হচ্ছে রামদত্তের বাড়ি। তা রামবাবুর বাড়ির পাশেই হচ্ছে সুরেনবাবুর বাড়ি, এখন সেটা ফ্ল্যাট হয়ে গেছে। তা সেই সুরেনবাবুর বাড়ি ঠাকুর যাবেন, চণ্ডীর গান হবে, কথামৃত আছে, চণ্ডীর গান হবে। তা সুরেনবাবুকে নিমন্ত্রণ করতে হতো না জানেন তো, ঠাকুরই নিমন্ত্রণ করে দিচ্ছে, ওগো সুরেনের বাড়ি সামনের সপ্তাহে অমুক দিনে চণ্ডীর গান হবে, আমি যাব, তোমরা যেও। বুঝতে পারছেন? তার মানে এই যে সমবেতভাবে যখন হচ্ছে, যে আশ্রম মানে কি? সমবেত। এই সমবেতভাবে যখন হচ্ছে, ঠাকুর সেখানে বেশি খুশি হচ্ছেন। ভগবান নারায়ণ তিনিও বলেছেন নারদকে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়নে চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, তাহলে কোথায় থাকো? মদ্ভক্তা যত্র গায়ন্তি, যেখানে সবাই মিলে আমার নাম গান করে, সেখানে আমি গিয়ে অবস্থান করি। আমাদের দেখার শক্তি নাই, আমাদের বোঝার সেই ক্ষমতা নাই, সেই জন্য আমরা বুঝতে পারছি না। কিন্তু ওই আপনারা রামনাম করেন, এখানে একাদশীতে রামনাম হয়? ও, রামনাম হয় না। যদি রামনাম শোনেন, ওই আমাদের যে ইউটিউবে আছে, ক্যাসেটে আছে, বা বইতে আছে, প্রার্থনা সঙ্গীতে, সেই রামনাম বেলুড় মঠে হয় জানেন তো, বা বেলুড় মঠের সমস্ত শাখা কেন্দ্রে একাদশীর দিন রামনাম হয়। সেই রামনামে বলা হচ্ছে যে, হনুমানজি বলছে, যত্র যত্র রঘুনাথ কীর্তনাম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম। যেখানে যেখানে রাম নাম হয়, আমি সেখানে সেখানে অবস্থান করি। ভগবানও ঠিক তাই, যেখানে যেখানে তার নাম গান হয়, ভগবান সেখানে সেখানে অবস্থান করে। বুঝতে পারছেন? এই যে সন্ধেবেলা, এই আবার জোর হয়ে গেছে, এই যে সন্ধেবেলা আপনারা যে সকলে এসেছেন ভগবানের কথা শুনবার জন্য, 2 দিন আগে আমি জানিয়েছি যে আমি যাব, হ্যাঁ, তার মধ্যেই যে এত ভক্তেরা সমাগম হয়েছে, সে কি সাধারণ? আপনারা এই 2 দিন আগে রাস পূর্ণিমা গেল না? রাস পূর্ণিমার দিন বলছিলাম, যখন ভগবানের বাঁশি বাজলো না, তখন সেই বাঁশির আওয়াজ ব্রজে গোপীরাও শুনেছিল, গোপীদের
স্বামী যারা তারাও শুনেছিল, যারা পরিবারবর্গ তারাও শুনেছিল, সবাই শুনেছিল। কিন্তু সেই রাস মণ্ডলীতে কারা শুধু গেল? শুধু গোপীরা গেল, শুধু গোপীরা গেল, বাদ বাকি সবাই শুনেছিল। কিন্তু এখানে যদি একটা ডিজে গান বাজে, তাহলে কি এখানে শুধু মায়েরা শুনতে পাবে, পুরুষরা শুনতে পাবে না? হবে তো ঠিক সেরকম সবাই শুনেছিল, কিন্তু গোপীরা শুধু গিয়েছিল। ভাগবতে আছে, ভাগবত যদি অত বড় না পড়তে পারেন, তাহলে আমাদের উদ্বোধন থেকে প্রকাশিত পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজের ভাগবত কথা বলে একটি বই আছে। হ্যাঁ, ভাগবত কথা মহারাজের অপূর্ব সুন্দর। গীতানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, সেই গীতানন্দজি মহারাজের ভাগবত কথা বলে একটি বই আছে, কিনে পড়বেন। হ্যাঁ, ওখানে জিস্ট আছে, সেখানে আছে যে এই গোপীরা তারা গেছিল তো কেন না? গোপীরা পূর্বজন্মে ঋষি ছিল, গোপীরা পূর্বজন্মে সব ঋষি ছিল। সেই জন্য বাঁশির আওয়াজ শুনলো সবাই, গেল গোপীরা। মিলিয়ে দেখবেন যে অমুক জায়গায় সাধু আসবে, সাধু সৎসঙ্গ করবে, কতজনকে বলবেন? যাবে হয়তো 2-3 জনে। 100 জনকে বললে 70 জন যাবে। কেন না? ওই 70 জন যে যারা এসছে, যারা আপনারা এসেছেন, মানুন আর ছাই না মানুন, আপনাদের পূর্বজন্মে অনেক 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 করা আছে। তবে আজকে দুটো ভগবানের কথা ওখানে শুনবো, মহারাজ আসবেন, সৎসঙ্গ হবে, ঠাকুর মায়ের কথা হবে, ঠাকুর মায়ের কথা শুনবো, এইটাতে ছুটে এসেছেন। আমি ওই বারবার করে জোর দিই ওই একটি জায়গায়, যে শুধু শোনা না, এই শোনার পরে সেটাকে যত বেশি করে আমরা পালন করতে পারবো, তত বেশি করে ঠাকুর মা স্বামীজি খুশি হবেন। যদি পালন সময় হবে, আমার বক্তব্য রাসলীলা সম্বন্ধে বেরিয়েছে ইউটিউবে। তো বক্তব্য মানেই আপনারা জানেন, বোঝেন যে আমি একটু অন্যভাবে সব কিছুকে দেখতে ভালোবাসি। তো রাসলীলা সম্বন্ধে এবছর ওই 2-3 দিন আগে থেকে তো একটু স্মরণ মনন হয়, যে বারবার করে মনে হয় যে কি করে নতুন করে সকলের কাছে প্রেজেন্ট করব, জানা কথা নতুন করে কি করে সকলকে জানাবো। তো করতে করতে 3টে বিষয় আমার কাছে উঠে এসেছিল। এই গোটা যে রাস যাত্রা বা রাস লীলা, আপনারা মোটামুটি গল্প কথাগুলো সবাই জানেন। কি গল্প? যদি খুব ছোট করে সংক্ষেপে বলা হয়, যে শারদ পূর্ণিমা রাত, সেই রাতে চন্দ্র উদয় হলো, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো গোপীদের সঙ্গে ক্রীড়া করবার। তবে মনে রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের বয়স আর গোপীদের বয়স, আমরা এখানটাই বড্ড ভুল করে ফেলি। আমরা পার্থিব লীলার সঙ্গে সেটাকে মিলিয়ে ফেলি, যেটা অপার্থিব লীলা সেটা আমরা ভুলে যাই। পার্থিব লীলার মতো ভাবলে হবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের বয়স হচ্ছে তখন 7-8, আর গোপীদের বয়স হচ্ছে 56। আমরা সব ভুলে যাই, এগুলো কেউ বলে না, আলোচনাই করে না। বয়সটা বলে দিলেই একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তখন এই পার্থিব জগতের কোনো সম্পর্কের মতো আমরা এইগুলো ভাবতেই পারবো না। যাই হোক, তো ভগবানের তখন ওইরূপ মনে হলো যে তিনি রাসক্রীড়া করবেন। বংশীধ্বনি হলো, গোটা ভাগবতের 10ম যে স্কন্ধ, সেই স্কন্ধের 5টা অধ্যায়ে রাস বর্ণনা রয়েছে, সেজন্য রাস পঞ্চাধ্যায়ী বলা হয়। 29 থেকে 33 এই 5টা অধ্যায় রাস বর্ণনা রয়েছে। যখন বংশীধ্বনি হলো, তখন এই সমস্ত গোপীরা যে যা কাজ করছিল আপনারা জানেন, এইগুলো মোটামুটি কেউ রান্না করছিল, কেউ তার সন্তানকে
খাওয়াচ্ছিল, কেউ পতির সেবা করছিল, কেউ বেনি বাঁধছিল, কেউ বস্ত্র পরিবর্তন করছিল। হ্যাঁ, যে যা কাজ করছিল সমস্ত কাজ ফেলে কি করলো? সেই অবস্থাতেই রাসমণ্ডলীতে চলে গেল। এবার যখন রাসমণ্ডলীতে প্রবেশ করলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি কি তোমাদের ডেকে এনেছি? বুঝুন ঠেলা, বাঁশি বাজালো, ডাকছে, কিন্তু বলছে না তো ওগো তোমরা এসো, এরম বলছে না। কারণ সেখানে কোনো গোপীদের নাম নেই, কোনো নারীদেরই নাম নেই, শুধু 3 জন নারীর নাম পাওয়া যায়, মা যশোদা আর 2 জন। রাধিকারও নাম নেই, রাধারানীর গোটা ভাগবতে রাধারানীর নাম নেই। প্রধানা গোপিনী বলে বলা রয়েছে, অনয়ন আরাধিতা বলে বলা রয়েছে, আরাধিতা থেকে রাধা শব্দ এসেছে। তো সেই মহারাজ যখন হচ্ছে, 3য় পর্বে যখন প্রবেশ করেছে, তখন ভগবান এরকম বলতে শুরু করছেন যে আমি কি তোমাদের ডেকে এনেছি নাকি? তখন কি অবস্থা? গোপীদের এই নখ দিয়ে, পায়ের নখ দিয়ে ওই রাসভূমির মাটি খনন করতে শুরু করছে, আর বলছেন হে ধরিত্রী দ্বিধা বিভক্ত হও, আর এই দুঃখ যন্ত্রণা প্রাণে সয় না, যাতে তোমার মধ্যে প্রবেশ করতে পারি। সেই কথায় আছে, মুখ ফোটে তো কি, বুক ফাটে তো মুখ ফোটে না। হ্যাঁ, এত কষ্ট হচ্ছে। সেই কষ্ট যেই মুহূর্তে দেখলেন, সেই মুহূর্তে ভগবান সদয় হলেন। সদয় হয়ে সমস্ত গোপীরা দেখছেন ভগবান সকলের সাথে নৃত্য করছেন। ওই হচ্ছে প্রথম রাস নৃত্যের কথা আমরা পাই। রাস মানে হচ্ছে রস শব্দ থেকে এসেছে, রস মানে হচ্ছে আনন্দ। এই নৃত্যের মধ্যে যে আনন্দ, যারা এখানে নাচ টাচ করে, দেখলাম একটু আগে নাচ হচ্ছিল, তো ওই নাচের স্কুলে যখন ওরা আমাকে ডাকে, আমি ওদেরকে শোনাই যে তোমরা শুধু তো ওই রবীন্দ্রসঙ্গীতেই নাচো কি ক্লাসিক্যাল মিউজিকে নাচো, কিন্তু নাচ কোথা থেকে এসেছে জানো? নাচের সম্বন্ধেই অনেকে জানে না, কিন্তু নাচ শেখায় বা নাচ শেখে। এই নাচ প্রথম আসছে এই ভাগবতে, গান্ধর্ব বিদ্যার একটা বিদ্যা। যাই হোক, সেটা অন্যদিকে অন্যভাবে। ভাগবতে 2টো নৃত্যের কথা পাওয়া যায়, একটা হচ্ছে রাস নৃত্য, একটা কালীয় দমন নৃত্য। তো সেই ভগবান যখন সকলের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন, করতে করতে তখন সমস্ত গোপীদের মনে হলো যে এই রকম ধরার বুকে ভাগ্যবান ভাগ্যবতী আর কেউ নেই আমরা ছাড়া। কেন আমরা ভগবানকে পেয়েছি? সব থেকে বড় ভাগ্যবতী আমরা। যেই না বলা, যেই না তাদের ভাবা, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভ্যানিশ, চলে গেল সেখান থেকে, নেই। শুধু ভেবেছে, ভাবুন যে আমরা সব থেকে বেশি ভাগ্যবতী। আমাদের অনেক সময় হয় জানেন তো, হ্যাঁ, অন্যভাবে নেবেন না। কোন মা আমাকে এখানে অর্ঘের সময় হেল্প করলেন? কে আছেন এখানে? আপনি? এরকম ধরুন, কেউ হয়তো গর্ভগৃহে কাজ করছেন, হ্যাঁ, তাদের মাঝে মাঝে এরকম হয়ে যায়, ও এরা দেখো এসব পারছে, আমি কি সুন্দর, এরকম ভাবতে নেই, হুঁশিয়ার। আঘাত দিচ্ছি না, সিনসিয়ার হওয়ার জন্য বলছি। তো তারা যেই না ভেবেছে আমি সব থেকে বেশি ভাগ্যবতী, সঙ্গে সঙ্গে ভগবান ওখান থেকে চলে গেলেন। তখন তাদের অবস্থা যদি ভাগবতে দেখেন, বলছেন ভাগবতকার বর্ণনা করেছেন, পথমধ্যে যখন হস্তি চলছে, হস্তিনীরা তার পিছন পিছনে যাচ্ছে, যেতে যেতে যদি হস্তি অন্তর্ধান হয়, হস্তিনীদের যেমন পাগলের মতো অবস্থা হবে, সেইরূপ অবস্থা। কোথায় কৃষ্ণ করে সমস্ত গোপিনীরা একেবারে উন্মাদের মতো হয়ে গিয়েছে। কি করছে তারা? না, তারা তখন কৃষ্ণ লীলা স্মরণ করছে, যতগুলো লীলা হয়েছে। কেউ হয়তো পুতনা সেজেছে, পুতনা মনে করছে আর কি, সেজেছে মানে মনে করছে, নিয়ে আরেকজন গোপীকে স্তনপান করাতে যাচ্ছে কৃষ্ণের মতো করে, লীলা স্ফুরণ হচ্ছে। এরপরে আরো গভীরে প্রবেশ করেছেন,
এক গোপী আরেক গোপীকে কৃষ্ণ মনে করে আলিঙ্গন করছেন। এই টোটাল হচ্ছে মূল বিষয়টা রাসের। এখান থেকে আমরা কি পাবো? তিনটে উপজীব্য বিষয় আছে, খুব মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে আকর্ষণ, দ্বিতীয় হচ্ছে আসক্তি, তৃতীয় হচ্ছে সমর্পণ। এই তিনটি জিনিস আমি খুঁজে পেয়েছি রাসলীলা থেকে। প্রথমটি হচ্ছে আকর্ষণ, যে ভগবান আমাদেরকে আকর্ষণ করছেন। এইটার সঙ্গে আমাদের দৈনন্দিন সাধন ভজনটাকে ট্যালি করেছি। যখন এরকম অন্তর্জালের মাধ্যমে সেগুলোকে গোটা জগতের কাছে বেরোয়, একজন মা খুব সুন্দর করে কমেন্টস করেছেন, লিখেছেন, দেখছিলাম যে এই রাস লীলা বহু জায়গায় শুনেছি, কিন্তু এই রাসলীলার সাথে আমাদের দৈনন্দিন সাধন যে মেলানো যায় সেটা আমরা ভাবিনি। কীরকম ভাবনা দেখুন। আকর্ষণ কি? যখন আমরা মন্ত্র নিয়েছি না, মন্ত্র পেয়েছি তো গুরুদেবের কাছ থেকে, তখন কোনো না কোনো একটা দৈব বল আমাদের আকর্ষণ করেছেন, কোনো না কোনো দৈব বল। খালি বারবার করে মনে হয়েছে যে আমি মন্ত্র নেব, মন্ত্র নেব, দীক্ষা পাবো, আর কি মন্ত্র পাবো। এটা আকর্ষণ হয়েছে। যেমন বাঁশি বাজিয়ে ভগবান আকর্ষণ করেছিল, আকর্ষণটাকে অনুভব করলো কারা? গোপীরা। দীক্ষা দেওয়ার জন্য তো গুরুটা বসে রয়েছেন, তা সবাই কি দীক্ষা নিতে যাচ্ছে? যাচ্ছে না তো, কয়েকজন নিচ্ছে, তার মধ্যে সিলেক্টেড আপনারা। সেই আকর্ষণটাকে অনুভব করেছেন। শুধু আকর্ষণ অনুভব করলে হয় না, যখন কোনো কিছুর বস্তুর প্রতি আমাদের আকর্ষণ হয়, সে আকর্ষণের পরে কি জন্মায় জানেন? আসক্তি। দুর্গাপুজোর সময় পাশের বাড়িতে একজন খুব ভালো জামদানি শাড়ি কিনে এনেছে। দিদি গো দেখে যাও, কত টাকা দামের একটা জামদানি কিনেছি। আপনি ছুটলেন দেখতে, আপনার আকর্ষণ হলো, ইস দুর্গাপুজো আসুক না, দেখিয়ে দিতে হবে, ওর থেকে বেশি টাকার আমি একটা জামদানি কিনি। এর হচ্ছে আসক্তি। যে আকর্ষণের পরে যে কোনো কিছু, আমাদের গীতায় ভগবান বলছেন যে আকর্ষণের পরে আসক্তি। কিসে আসক্তি হবে না? প্রথম আসক্তি আমাদের সকলের হওয়া প্রয়োজন জপের আসনে। আমি জপের আসনটিকে চোখের সামনে দেখছি, আর মোবাইল ফোনটাকে দেখছি, বা টিভির রিমোট দেখছি, যার কাছে যেটা। আমার কোনটা বারবার করে নিতে ইচ্ছা করছে? নিজেকে দেখতে হবে যে আমার জপের আসনটাকে বারবার করে হাতে তুলে নিতে ইচ্ছা করছে, না মোবাইল ফোনটা না টিভি রিমোটটা আমার বারবার করে হাতে তুলে নিতে ইচ্ছা করছে। তাহলে বুঝতে হবে যে আমার আকর্ষণ হলো, আমি অনুভব করলাম, আমি প্রাপ্ত হলাম, তারপর আমার কি আসক্তি জন্মাচ্ছে? যদি একবার জপের আসনের প্রতি আমার আসক্তি জন্মায়, তার থেকে সৌভাগ্যবান আর কেউ হয় না। খুব গুরু কথা বলছি আপনাদেরকে, বলতে বললেন বলে বলছি আর কি। যে জপের আসন সেই জন্য সবসময় না চোখের সামনে রাখতে হয়, বারবার করে ভিজুয়ালাইজ হয়, যাতে দেখা যায়। বারবার করে দেখবো, আর বারবার করে মনে হবে কতক্ষণ ওই আসনে বসবো। আমি সংসারে ব্যস্ততা রয়েছে, আমি উঠে পড়লাম 10 মিনিটের জন্য, ঠিক আছে উঠে গেলাম। যেই 10 মিনিট বাদে কাজটা শেষ হয়ে গেল, আবার জপের আসনটা দেখছি, আমি ওটা পেতে বসবো তো? জপের আসন আমাকে বারবার করে জপ করার কথা মনে করে দেবে। আর এই কলিযুগে মা বলছেন একমাত্র জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। যদি আমার ঠিক ঠিক আসক্তিটা জন্মে যায়, তখনই হবে আমার সমর্পণ। আমি নিজেকে ভগবানের শ্রীচরণে, আমার মনটাকে আমি সমর্পণ করে দেব। তখন ওই গোপীদের মতো মনে হবে, ওই যে বলছেন না, এই শারদানন্দজি মহারাজ, জানেন তো শারদানন্দজি মহারাজ এক জায়গায় বলছেন এক ভক্তকে, এক ভক্ত এসে বলছে মহারাজ যাতে ভগবান দর্শন করতে পারি, ভগবান লাভ করতে পারি। মহারাজ বলছেন ভগবান লাভ করা অত্যন্ত নিচু থাকের কথা রে। ভেবে দেখুন, ভগবান লাভ করা বলছে নিচু থাকের কথা, তাহলে কোনটা উঁচু থাক? বলছে যখন তুই সর্বভূতে তাকে দর্শন করবি, সেই হচ্ছে হায়েস্ট জায়গা।
এই এক গোপী যখন আরেক গোপীকে ভগবান দেখছেন, এই যে ভক্তেরা প্রসাদ পাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ দেবী সেটার আস্বাদন করছে তাদের মধ্যে বসে, তাই জন্য আমি এত সুন্দর করে আয়োজন করব, তাই জন্য আমি নিজে এত সুন্দর পরিবেশন করব, সেটা যতক্ষণ আমি ভাবতে পারছি ততক্ষণ আমার সমর্পণ আসবে না। বুঝতে পারছি কি আমি? সেই জন্য প্রথম হচ্ছে আকর্ষণ, তারপর হচ্ছে আসক্তি, তারপর হচ্ছে সমর্পণ। হে ভগবান, আমি তো শুধু তোমার, আমি তো কারণ নই ভগবান। যদি ঠাকুরের সামনে দাঁড়িয়ে এরূপ বলতে পারেন যে হে ঠাকুর, আমি শুধু তোমার। আপনারা বলেন না, ওরে আমি তো তোর দিদা, আরে আমি তো তোর কাকিমা, এসব বলেন না? ঠিক ভগবানের সামনে দাঁড়িয়ে বলুন, হে ভগবান, আমি শুধু তোমার, আমি কারণ নই। এই জগতে যতগুলো সম্পর্ক দেখছেন, সেই সমস্ত সম্পর্কগুলো একটাও আমাদের সাথে আসেনি, একটাও আমাদের সাথে যাবে না। সেই জন্য শারদানন্দজি মহারাজ বলছেন এক জায়গায় শ্রী শ্রী মায়ের সম্বন্ধে, এই মায়ের মতো এইরকম চির আসক্তিও কাউকে দেখি নাই, আর এরকম মায়ের মতো তীব্র অনাসক্তিও কারোর মধ্যে দেখি নাই। চির আসক্তি, তীব্র অনাসক্তি। যে মা রাধি রাধি করে সারাটা জীবন কাটিয়ে দিলেন, সেই মায়ের শরীর যাবার 6 মাস আগে রাধির মুখ দর্শন করছেন না, বলছেন রাধি এলে আমার সামনে বড় বেজার বোধ হয়। নিজের মুখের কথা, মায়ের কথা, মায়ের কথা অখণ্ডে প্রকাশিত হয়েছে, বইতে লেখা রয়েছে। বলছেন রাধি যদি আমার চোখের সামনে আসে মনটা বড় বেজার বোধ হয়। এই তীব্র আসক্তি আর এরকম তীব্র অনাসক্তি এই মায়ের মধ্যে। সেই জন্য মা একবার বলে বসলেন না অরূপানন্দ স্বামীকে, অরূপানন্দ মহারাজ এসে বললেন, মা তুমি যে এরকম সংসারীদের মতো রুটি বেলছো, তা তোমার মতো এরকম আসক্তি কাউকে দেখি নাই। মা তখন বললেন, আমি তো চাইলেই বৈকুণ্ঠে নারায়ণের পাশে বসে থাকতে পারি, মনটাকে জোর করে তো নিচে নামিয়ে রেখেছি, এমন আর একটা সংসারী কোথায় পাও দেখি। এই রকম মা বলে বসলেন, এমন আরেকটা আর কোথায় পাও দেখি, মানে দ্বিতীয় তো আর হবে না, শত খুঁজলেও আমরা দ্বিতীয় পাবো না। ওই মা হচ্ছে একটি। স্বামীজি বলেছিলেন না, তোমার কৃপায় হাজার হাজার নরেন হতে পারে, কিন্তু তোমার মতো মা একটি, তোমার মতো মা একটি। সেজন্য মায়ের তিথি পুজো আসন্ন তো, সামনের মাসের 11 তারিখ। সেজন্য খুব করে মা মা করুন। আর মা মা করা মানে ওই প্রথম হচ্ছে আকর্ষণ, তারপরে মা বলছে জপাত সিদ্ধি, সেই জপের প্রতি আসনের প্রতি হচ্ছে আসক্তি, আর তারপর নিজেকে একেবারে মায়ের চরণে সমর্পণ করে দিন। মায়ের চরণে যদি সমর্পণ করেন, আর কিছু ভয়ের থাকে? মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ খুব করে বলতেন যে একটি গান খুব করে রোজ আবৃত্তি করবে। কোন গান? মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। বলে মহারাজ এত সুন্দর বলতেন, ভুলেও থাকি তবুও দেখি, ভুলেও না মা একটিবার, বড় স্নেহের আধার মা যে আমার, আমি যে মার। এই হচ্ছে আসল কথা। মা আমি শুধু তোমার। সকলে ভালো থাকবেন। নমস্কার। ও